হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নেক্সট ডে, সকালে উঠে সবাই ফ্রেশ হয়ে একবারে স্নান সেরে তারপর ব্রেকফাস্ট করেছি। হোটেলেই ব্রেকফাস্ট করে নিয়েছি, পরোটা আলুর দম। আর আমাদের হোটেলের সামনেই একটা মিষ্টির দোকান রয়েছে, তো সেখান থেকে হাজব্যান্ড গিয়ে ক্ষীরের পাটিসাপটা আর কি বেশ একটা মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি আমরা ডক্টর দেখাতে, জেঠুর ডক্টরটা দেখাবো। জেঠুর যেহেতু বাইপাস সার্জারি রয়েছে, প্লাস পেসমেকার বসানো রয়েছে, তো জেঠুকে বললামই আমরা জোর জবরদস্তি এবার ধরে নিয়ে এসেছি, ডক্টর দেখাতেই হবে, অনেক দিন কোনো চেক আপ হয় না। তো তাই আজকে আমরা চলে যাচ্ছি জেঠুর ডক্টর দেখাতে। তো জেঠুর ডক্টর দেখানোটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপর আমরা একটা জায়গায় যাব ভেবেছি আজকে। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। আগের দিন হাজব্যান্ডেরও ডক্টর দেখানো ছিল। তোমাদের তো বললামই হাজব্যান্ডের সুগারটা একটু বর্ডার লাইনে এসছে, তো তার জন্য ওর ডক্টরটা আগের দিনই দেখানো হয়ে গেছে। আর ওর যে অপারেশন হয়েছিল তার জন্য ডক্টর দেখানো হয়ে গেছে, সব কিছু ঠিক আছে একদম, কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই, এখন একদমই ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি, আজকে তোমাদের বললামই জেঠুর পেসমেকার যেহেতু অনেক দিন হলো বসানো হয়েছে, তো ব্যাটারিটা কীরকম কাজ করছে না করছে ডাক্তারের সাথে সেসব নিয়ে একটু কথা বলতেই আমরা আজকে যাচ্ছি। আর জেঠুর অনেক দিন যেহেতু চেক আপ হয় না, সেটাও আজকে করিয়ে নেব। তারপর আমাদের একটা প্ল্যান রয়েছে, দেখি সেই প্ল্যানটা সাকসেস হয় কি হয় না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একটু ডক্টর দেখানো হয়ে গেছে, আর যেখানে ডক্টর দেখানো হলো সেই নার্সিংহোমের পাশেই একটা ছোট্ট পার্ক ছিল, তো সেখানেই একটুখানি ঢুকে একটু ঘুরে আসলাম। সেরকম খুব একটা কিছু ছিল না, তো ওখানটা একটু ঘুরে দেখে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তো জেঠুকে এখন ডক্টর যেটা বললো সেটা হচ্ছে গিয়ে জেঠুর এমনি সব কিছুই ঠিক রয়েছে। জেঠুর সব রকম টেস্ট আমরা করিয়ে নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকেই, তো জেঠুর সব কিছুই সব ঠিক আছে। খালি যেহেতু পেসমেকারটা অনেক দিন হলো বসেছে, তো তার ব্যাটারিটা ঠিক মতন কাজ করছে কিনা তার একটা টেস্ট হবে। তো যেহেতু কালকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, তার জন্য আর এখানে আমরা টেস্টটা করব না, টেস্টটা আমরা শিলিগুড়িতে গিয়েই করব। তো ডক্টর এটাই বললো, যদি ব্যাটারিটা মানে খুব লো হয়ে থাকে তো তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে, তাহলে আমাদেরকে আবার কলকাতায় এসে করতে হবে, বা আমরা শিলিগুড়িতেও করতে পারি। তাহলে আবার ছোট্ট একটা অপারেশন করতে হবে, করে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, এটাই আর কি বললো আমাদেরকে। তো সেটা ডক্টরের সাথে কথা বলে নিয়ে আমরা বেরিয়ে ওই পার্কটাতে একটু ঘুরে নিলাম। ঘুরে তারপর এখন আবার আমরা রওনা হয়েছি। এখন যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি তোমাদের তো সকালেই বললাম যে একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা হচ্ছে যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাড়ি বলতে পারো। আমার যে মা রয়েছে, মায়ের মামার বাড়ি, মানে আমার দাদুর বাড়ি হচ্ছে আমার দিদার বাপের বাড়ি। তো আমরা যাচ্ছিলাম, ঠিক রাস্তা থেকে ফোন করেছি, আমরা ঠিক করেছিলাম রাস্তায় লাঞ্চ করে আমরা ওদের বাড়িতে চলে যাব। ওদের বাড়ি হচ্ছে সোদপুরে, তো সেখানে যাব। তো আমি যেহেতু ছোটোর থেকে ওখানে গিয়ে অভ্যস্ত, তো কলকাতায় গেলে ওখানে না গেলে না মনটা ভীষণ খারাপ লাগে। তো তার জন্য আমরা যেতে নিয়ে রাস্তা থেকে ফোন করলাম, তো বলছে যে বাড়িতে কেউ নেই, মানে দাদু আর ছোট দিদুন, যে মানে মার ছোট মামি ছোট মামা দুজনই মারা গেছে। এখন বাড়িতে রয়েছে এই যে মার বড় মামি আর মার মাসি,
মাসিকে হয়তো তোমরা এর আগে দেখেছো, আমার ছেলের বার্থডের ব্লগগুলোতে দেখেছো। তো এই হচ্ছে মাসি আর মামারা, এরা সবাই রয়েছে, মামিরা রয়েছে। তো এখন বাড়িতে কেউ নেই, সবাই মানে ছোটো মামির ফ্ল্যাটে এখানে ছোটো মামা মামির সাথে রয়েছে হাতিয়ারিতে। তো হাতিয়ারি না হাতিয়ারা এরকম কিছু একটা জায়গা রয়েছে, তো ওখানটায় রয়েছে। তো আমাদেরকে বললো যে তোরা আর ওখানে যাস না, তোরা এখানে চলে আয়। তো আমরা আর বাড়ি অবধি না গিয়ে আমরা ওদের ফ্ল্যাটেই চলে গেলাম। ওখানেই সবাই মিলে সারাদিন আনন্দ করলাম, অনেক গল্প করলাম। তো আমরা যেহেতু ভেবেছিলাম রাস্তা থেকে লাঞ্চ করে যাব, তো রাস্তায় যেহেতু মাঝ রাস্তা থেকে আমাদের রুট চেঞ্জ করতে হয়েছে, তো তার জন্য আর কোনো ভালো হোটেল পাইনি যে আমরা লাঞ্চ করব। তো ওদের বাড়িতে যাওয়ার পর ওদেরও লাঞ্চ হয়নি, মানে আজকে তখনও। তো মামা মামি দুজনেই সব খাবার অর্ডার করলো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর আজকে ভাইয়ের আসার কথা কলকাতাতে, ও ভোরবেলা উঠে রওনা হয়ে গেছে। ও শতাব্দীতে আসছে, অলরেডি চলে এসছে, ও এই সময়ও চলে এসছে। আর আমরা বের হওয়ার সময় হোটেলে বলে দিয়েছিলাম ও লাঞ্চে কি খাবে না খাবে। তো ও এসে খাওয়া দাওয়া করে ও রেস্ট করছে। এখন আমরা হোটেলে চলে যাচ্ছি, কেননা কাল সকালে আমাদের আবার বেরোনো আছে, আমাদের বেরিয়ে পড়তে হবে। সকালে আমরা আরও একটা নতুন জায়গায় যাব, অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আবার একটু বেরিয়েছিলাম মার্কেটে, বেরিয়ে কিছু ছোটোখাটো জিনিস কিনেছি, লক্ষ্মীনারায়ণের চাদর, সোয়েটার, ওই সবগুলো। আর ভেবেছিলাম এক দুটো চুড়িদার নেব বা কুর্তি নেব, কিন্তু সেসবগুলো একদমই পছন্দ হয়নি। প্রত্যেকবারই আমি গড়িয়াহাটে এসে কিনে থাকি বা ঘুরে থাকি, কিন্তু এবার কিছুই পছন্দ হলো না, চারোদিকে খালি শীতের জামা কাপড়ে ভর্তি। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, বাই।